আপনি যা দেবেন, যেমন দেবেন, তাই ফিরে আসবে, তেমনটাই পাবেন। একদমই। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। একটি গ্রামে এক ব্যক্তি বাস করতেন। কাছে একটি ছোট্ট পাহাড় ছিল। ব্যক্তি প্রতিদিন সেখানে যেতেন, পাহাড়ে চড়তেন, খানিকক্ষণ শিখরে বসতেন, তারপর আবার নেমে আসতেন। তো প্রতিদিনের মতোই ব্যক্তি একদিন সকালে ঘুম থেকে উঠে পাহাড়ে যেতে নিলেন। তক্ষুনি পিছন থেকে তার ছোট্ট বাচ্চাটি হাত চেপে ধরল। বলল, বাবা, আজ আমি তোমার সাথে পাহাড়ে যাব। ব্যক্তি বাচ্চাকে অনেক বোঝালেন, নিষেধ করলেন। বললেন, পাহাড়ের রাস্তা সহজ নয়, খাড়া, এবড়ো খেবড়ো, তুমি আমার সাথে পাহাড়ে চড়তে পারবে না। কিন্তু বাচ্চা কোনো কথাই শুনল না। সে জেদ করলো, সে আজ পাহাড়ে যাবেই। অগত্যা ব্যক্তি বললেন, আচ্ছা ঠিক আছে, চলো। ব্যক্তি বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে পাহাড়ে চড়তে নিলেন। বাচ্চার হাত শক্ত করে চেপে ধরলেন। সরু রাস্তা, পথের একধারে পাহাড়, অন্যধারে খাদ। ব্যক্তি বাচ্চাকে নিয়ে শিখরে প্রায় পৌঁছাবেন, তক্ষুনি একটি বড় পাথরের সম্মুখীন হলেন। যেহেতু ব্যক্তি প্রতিদিন পাহাড়ে চড়েন, তিনি জানতেন পাথরটির কথা। তিনি পাথরটিকে লক্ষ্য করে এড়িয়ে চললেন। কিন্তু বাচ্চাটির পাথরটির কথা জানা ছিল না। সে এদিক ওদিক তাকাতে তাকাতে পাথরটিতে হোঁচট খেল, তার হাঁটুতে লাগলো। স্বাভাবিকভাবেই সে আর্তনাদ করে উঠল, আ! সঙ্গে সঙ্গে আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। বাচ্চা এর আগে নিজের আওয়াজের এমন অনুকরণ শোনেনি। ছোট বাচ্চা যেহেতু আগে এমনটা শোনেনি, সে ঘাবড়ে গেল। সে কিছুই বুঝে উঠতে পারল না। সে ভাবল, নিশ্চয়ই আশেপাশে কেউ কোথাও আছে যে তাকে লুকিয়ে দেখছে, ঠাট্টা করছে। বাচ্চা বলল, কে তুমি? আবার কথা ফিরে এলো। বাচ্চা এবার ভীষণ রেগে গেল। সে ভাবল, কে যে তার সাথে এমন মজা করছে। বাচ্চা রেগে গিয়ে বলল, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। পুনরায় কথা ফিরে এলো। বাচ্চা এবার ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে বাবাকে বলল, বাবা, কেউ যে আমাকে জ্বালাতন করছে, আমাকে ভয় দেখাচ্ছে। ব্যক্তি বাচ্চার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি হাসলেন। তিনি খাদের দিকে তাকিয়ে দুই হাত প্রসারিত করে চিৎকার করে বলতে লাগলেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাচ্চা এবার অবাক হলো। সে কিছুই বুঝে উঠতে পারছে না। সেই মানুষটি যে তাকে হয়রান করছে, ভয় দেখাচ্ছে, সেই তার বাবাকে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ব্যক্তি বাচ্চার মুখের দিকে তাকালেন। বাচ্চার মন পড়লেন। তিনি দ্বিতীয়বারের জন্য আবারও চিৎকার করে বললেন, তুমি অনেক অনেক ভালো। এইবার বাচ্চা মৃদু হাসলো। ধীরে ধীরে কৌতূহলের সাথে বলল, বাবা, এটা কি হচ্ছে? ব্যক্তি বাচ্চাকে এইবার বোঝালেন। বললেন, এই যে তুমি আওয়াজ শুনতে পাচ্ছ, এটা অন্য কারো আওয়াজ নয়, এটা তোমারই আওয়াজ। আসলে এই শব্দের প্রতিফলন। তোমার আওয়াজ পাহাড়ে ধাক্কা খেয়ে তোমার কাছেই ফিরে আসছে। তুমি তোমার নিজের আওয়াজই শুনতে পাচ্ছ। তুমি যেমনটা বলছো তেমনটাই শুনছো। তুমি রেগে গিয়ে যদি কিছু বলো, তাহলে তোমার ফিরে আসা আওয়াজের রাগ থাকবে। একই রকম ভাবে তুমি মিষ্টি করে কিছু বললে, ফিরে আসা শব্দে মিষ্টতা থাকবে। ঠিক এই রকম আমাদের জীবনেও হয়। তুমি মনে মনে জীবন সম্পর্কে যা ভাববে, তোমার জীবনে ঠিক তেমনটাই হবে। তুমি মনে মনে যদি ভাবো তোমার জীবন অনেক খারাপ, তাহলে বাস্তবেই তোমার জীবন খারাপ হবে। সত্যি এটাই, তুমি যদি জীবনকে ভালোবাসো, জীবনও তোমাকে ভালোবাসবে। বাচ্চা ব্যক্তির প্রতিটা কথা বুঝতে পারলো। খিলখিলিয়ে হেসে উঠল। বাবার সাথে শিখরে চড়ল। দুই হাত প্রসারিত করে সম্পূর্ণ শক্তিতে চিৎকার করে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি।